তো ভাই আমরা চলে এসেছি কাশীপুর রাজবাড়ি, ঠিক আছে। তো আমি আর এইদিকে হচ্ছে আমাদের রাজদি সোনা। তো সব ঢুকছি, সাজানো গোছানো হচ্ছে, কিছু একটা হবে আর কি। তো এগুলো হচ্ছে গিয়ে সেই রাজবাড়ির সব দেওয়াল পুরনো পুরনো হয়ে গেছে, ঠিক আছে। এখানে সব বট গাছের, অশ্বত্থ গাছের যেটা হবে তো ঝুলছে। জায়গাটা হেভি সুন্দর ভাই, হেভি। তো আমরা অনেকটা চলে গেছিলাম, গিয়ে ভাবলাম ভিডিও করি, তো তাই জন্য আবার ব্যাক করলাম। কারণ যেহেতু জায়গাটা চিনি না, তাই জন্য একটু গিয়ে দেখলাম যে ঠিক জায়গায় এসেছি কিনা। তারপর দেখলাম না, ঠিক জায়গায় এসেছি। তো ওইটা আরও অনেকটা বড়, ওই সাইডে ওই দিক থেকেও হয়তো ওই দিক থেকেও যাওয়া যায়। তো সেটা আমরা হয়তো ঘুরবো, কিন্তু এটা হচ্ছে রাজবাড়ির লুকসটা। এখানে কিছুটা হয়েছিল আই থিঙ্ক, অনুষ্ঠান কিছু। আর এই যে আমাদের কালু না লালু, ঠিক আছে। তো এই লালুকে দেখে নাও। আর হ্যাঁ, জানলাগুলো আমাদের আসছি তো দেখাতে বলেছে, পুরনো পুরনো জানলা আগেকার, ঠিক আছে। ওইদিকে নদী আছে, পুরো গঙ্গা নদী, এখান থেকে যাওয়া যায়, কিন্তু একটু ভয় লাগছে। একটু জুম করে দেখাচ্ছি এই যে ভিতরে, ঠিক আছে। তো আমরা ট্রেনে এসেছি, ট্রেন থেকে নেমে চাইলে তোমরা আসতে পারো। ব্লগ করা প্রফেশনাল ব্লগের মতো করছি আমি, যাই হোক। হ্যাঁ, ওখান থেকে এসে কি চিড়িয়ার মোড় না, চিড়িয়া মোড় থেকে তারপরে আবার ওখান থেকে টোটো পাল্টে এটা কি নামলাম, সোদপুর কি একটা ঘাটে ছিল, এখান থেকে আমরা নেমেছি, ঠিক আছে। মানে ওইখান থেকে দমদম থেকে নেমে চিড়িয়া মোড় আসার পরেই তোরা ওখান থেকে জিজ্ঞেস করলে হয়ে যাবে সাহেবপুর। হ্যাঁ, সাহেবপুর বা কিছু। তো যাই হোক, আমরা হেঁটে চলে এসেছি এখানে। এই যে সব ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে ভাই, হেভি সুন্দর। তো এইটা হচ্ছে রাজবাড়ি ইয়েটা, মানে আসল জায়গাটা। এই যে পুরো একদম পুরনো পুরনো ফিলিং আসছে। এখানে হচ্ছে দরজাগুলো, সব ভেঙে চলে গেছে। ভাই লোকজন আছে এখানে, আই থিঙ্ক এখনো থাকে বাড়িটাতে, গাড়িও আছে যখন এখানে তো থাকে। ও এসে চলে এসছি, আমরা ঘাটটাতে চলে এসেছি। তো এখান থেকে দেখিয়ে দেবো একটু। তো ওপাশ হচ্ছে গিয়ে গঙ্গার ঘাট। হ্যাঁ, সব রাজবাড়ি অংশ। যাই হোক, আমাদের আসাটা সার্থক হয়েছে, কিছু দেখতে পেরেছি। চলো একটু এখান থেকে দেখি আসি। এখানে ডিজাইন এরকম করা আছে, আর এখানে আমরা গঙ্গার ইয়েতে নামছি নিচে। ও ভাই, একটু পিছন দিয়ে দেখাবো, হেভি লাগছে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, তো এরকম জায়গাটা হেভি সুন্দর। তো এবার ভিতরটা ঢুকবো, এখানে উপরে তো যাওয়া যাবে না, বাট নিচে নিচে ঢুকছি, ঠিক আছে। জায়গাটা ভালো, তার মধ্যে এই যে এখানে সব কবুতর আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে। ভিতরে প্রচুর আছে, এই যে এখানে খোপ 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 খোপ, আর এখানে তো হাগা তো আছেই। এই যে এইটা হচ্ছে আসল প্রমাণ, তারপরে তো নকল প্রমাণ হচ্ছে এগুলো। তো আমি জানি না, একটু অন্ধকার আছে এখানটায়, বাট কেমন কি আসবে। ভিতরটা হচ্ছে একটু ভয়ানক, মানে অনেকটাই। এগুলো সব দরজা, ঠিক আছে। এগুলো আচ্ছা, এটাকে একটু হরাই দিতে করি। তো এগুলো এখন নোংরা ফেলে দিয়েছে এরকম, বাট একটা সময় অনেকটাই কিছু ছিল। ও ভাই, আর একটু আমরা দেরি করে ফেলেছি, একটু আগে আসলে হ্যাঁ আলোটা পাওয়া যেত, তাহলে আর একটু ভিডিওটায় একটু অন্ধকার ভাবটা থাকতো না। বাট এই যে দেখাচ্ছি, ও ভাই প্লাস্টিক সব, ভাই পুরো ভূতিয়া জায়গা, ঠিক আছে। এইটাকে হচ্ছে আসল, মানে কি বলবো, আরে কি বলে ভূতেরা, কি বলে বল না, ইংলিশে কি বলে, হরার। হ্যাঁ, হরার প্লেস বলতে গেলে এটাই আছে। তো এরকম জায়গাটা পুরো পুরো ভুতুড়ে, সামনে থেকে দেখলে আরও হেভি লাগে। তো ভিতরে একটু ঢুকবো, ঠিক আছে। ভাই এই যে জায়গাটা ঠিক এরকম আসবে, জায়গাটা হেভি সুন্দর, ঠিক আছে। ভিতরটা এই আমার বন্ধু,
ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে, আমাদের দেখা যাচ্ছে না। আর এইটা একটা দরজা, বাট নকল দরজা। আমি যখন মুর্শিদাবাদ গেছিলাম তখন এরকম দেখেছিলাম, মানে কি হয় যে যখন সাহেব বা নবাবরা যখন পালানোর চেষ্টা করতো, তো সেটাতে বা চোরও যখন ঢুকতো, ঢুকে যখন তাদের তাড়া করা হতো, তাহলে তখন তারা কোন দরজাতে পালাবে এটা তারা বুঝতে পারতো না, কারণ তার মধ্যে অনেক নকল ছিল এবং আসলে ছিল। তো সেরকম হচ্ছে কিছুটা এরকম, মানে আমি স্টোরিটা শুনেছিলাম। তো মানে এদের এইগুলোকেও পুরোপুরি আসলের মতো দেখতে ছিল সেই সময়, এমনভাবে করা হতো। বাট ছিল পাঁচিল ঘেরা বা দেওয়াল ঘেরা এরকম তারপরে এইরকম জায়গাও দরজা ছিল, বাট সেগুলো ছিল আসল, সেরকম নকল আসল এই যে এরকম এখানেও হয়তো ছিল আই থিঙ্ক। এখন পুরো জায়গাটা পাতায় ভরে গেছে, আর এখানে সব উপরে সব পড়ে গেছে, এখানে সব কাঠের ইয়ে দেওয়া ছিল, ওই সাপোর্ট দেওয়ার জন্য। ও ভাই ভাই ধর সব ধসা একদম। এই আমার বন্ধু আর আমরা, ও ভাই হেবি সুন্দর জায়গাটা। হ্যাঁ, তো অন্ধকার পুরো এখন এখানে, ঠিক আছে। আর আমরা এখন এই ছোট্ট জায়গাটাতে দেখবো, দেখা যাক কি বেরো এখান থেকে ঢুকে। ভাই ও ভাই, কোথায় কোথায় আসছি যে জানি না। ও ভাই গেলাম সব এখানে এরকম গাছ গাছালা একদম ধসে পসে পড়ে যাচ্ছে। ওকে, এখান থেকে হয়ে আমরা মাউন্ট এভারেস্ট পার করে গেছি। ও ভাই ভাই ভাই, এই সাবাস। সিলিং থাকতো না পুরো। আরে হ্যাঁ, এরকম কাঠ ফাট প্লাই, মানে কি বলো ওগুলোকে ভাই, কেউ বকা টকা দেবে না তো আবার? না এটা কিছু তার কেবেল টেবিল কিছু একটা হবে, কারেন্টের কিছু না। ও ভাই, দরজা ফরজা কি ভাই এটা? কোথায় কে ঢুকতে বলে? চল